হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সায়রা ও হাজেরাকে নিয়ে দীর্ঘদিন মিশরে অবস্থানের পরে কেননা যাত্রা এরাদা করলেন। ইতিমধ্যে মিশরের রাজাকে তিনি একজন খাঁটি ঈমানদার রূপে গড়ে তুলতে সক্ষম হলেন। রাজা তার রাজ্যে ইনসাফ প্রতিষ্ঠা ও দ্বীনের প্রচারের কাজে অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। আল্লাহ তাআলার অনুগ্রহে শেষ পর্যন্ত একজন ওলি আল্লাহর পর্যায়ে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবার সহ তিনি মিশর ত্যাগ করলেন। কেনান পৌঁছে তিনি সেখানে দীর্ঘদিন অবস্থান নিলেন না। কয়েকদিনের মধ্যে তিনি ফিলিস্তিন যাত্রার উদ্যোগ নিলেন। মরুভূমির দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ফিলিস্তিন গিয়ে পৌঁছালেন। ফিলিস্তিনের বর্তমান নাম জেরুজালেম। সেখানে দীর্ঘদিন ধরে ইহুদি ও মুসলমানদের মধ্যে যুদ্ধ চলছিল। অদ্যাবধি সেই যুদ্ধে অবসান হননি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমে পৌঁছানোর পর সেখানের আবহাওয়া ও পরিবেশ অনুকূল দেখলেন, তাই তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করার নিয়ত করলেন। বিবি সায়রা ও হাজেরাকে নিয়ে তিনি ইবাদত বন্দিগিরি ও দিন প্রচারের কাজে সর্বদা ব্যস্ত থাকতেন। বিবি হাজেরা ছিল একজন উচ্চ পর্যায়ের নেককার। তিনি দিনের বেলায় স্বামীর খেদমত করতেন এবং রোজা রাখতেন, আর রাত্রিবেলায় সারা রাত জেগে নফল নামাজ আদায় করতেন। তার সন্তানদের মধ্য থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। হাজেরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদি। ফিলিস্তিন আগমনের পরে তিনি সেখানে অনেক দালান কোঠা নির্মাণ করেন, ইবাদতখানা তৈরি করেন, মসজিদ তৈরি করেন। আল্লাহ তাআলা এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে একটি পাথরের টুকরো পাঠিয়ে দেন। সেই পাথরকে কেবলা হিসাবে গ্রহণ করে নামাজ আদায় করার নির্দেশ দেন। দীর্ঘদিন যাবৎ পাথরটি খোলামেলা অবস্থায় রাখা হয়। পরবর্তী সময় মসজিদুল আকসা তৈরি করার পর সেটির মাধ্যমে সেটি রাখা হয়। তখন থেকে মানুষ মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন দিন প্রচারের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেন। সেখানে অনেকগুলো ইহুদিরা নবীর হাতে মুসলমান হয়ে যান এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই জায়গাটি ছিল নবীর জন্য খুবই নিরাপদ ও আরামদায়ক। নবীদের জিন্দিগি আরামায়েশের জন্য নয়, তাই আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো, হে নবী, তুমি ব্যাবিলনে চলে যাও এবং নমরুদকে পুনরায় ইসলাম গ্রহণের দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাওয়া মাত্রই আর বিলম্ব করার চিন্তা করলেন না। যদিও সায়রা ও অন্যান্য সঙ্গী সাথীরা কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু নবী সেদিকে কোনো কানপাত না করে সোজা ব্যাবিলনের পথে রওনা হলেন। কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন। নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিক সহচরদের কান কথায় নিজেকে খোদা দাবি করার ক্ষেত্রে যথেষ্ট মজবুত ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দ্বিতীয়বার তাকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বললেন, হে ইব্রাহিম, আমাকে আর তুমি বিরক্তি করো না। আমি আমার খোদাই দাবির ক্ষেত্রে অনেক বড়। তুমি অযথা সময় নষ্ট করে এখানে পুনরায় কেন এসেছো? আমি তোমার খোদাকে হত্যা করেছি। আমার নিক্ষিপ্ত সেই রক্তমাখা তীর সারা দেশের মানুষ দেখেছে। অতএব তোমার খোদা মারা গেছে। তোমার খোদার ভয় আমি করি না। তুমি আর একবার যদি আমাকে অধিক উত্তপ্ত করো, তাহলে আমি নিজ হাতে তোমাকে শাস্তি দেব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথা শুনে বললেন, হে রাজা নমরুদ, তুমি যেই অর্থ সম্পদের গৌরবে খোদাই দাবি করছো, তা সবই মহান আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামত। এগুলো মহান আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। তিনি ইচ্ছা করলে তোমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারে এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদের মুখোমুখি করতে পারেন। তা মোকাবেলা করা তোমার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। অতএব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। তিনি যদি তোমার উপরে বিরূপ হন, তাহলে তোমার শক্তি ও অর্থের দুরবৃত হয়ে যাবে। অতএব আর সময় নষ্ট না করে তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে। আমি তোমাকে এই শেষবারের মতো দিনের দাওয়াত দিচ্ছি। নমরুদ নবীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং কর্কশ কণ্ঠে বলল, হে ইব্রাহিম, তুমিও তোমার খোদা আমার এই রাজ্য থেকে চলে যাও, না হয় আমার সাথে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বলল, হে নমরুদ, তুমি আমার আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও? তবে তুমি প্রস্তুতি গ্রহণ করো, কবে কোথায় মোকাবেলা করতে হবে। এরপরে নমরুদ একা একই কিছুক্ষণ হাসতে লাগলো। এরপরে সে বলল, উত্তম প্রস্তাব দিলে, আসো কাল সকালে বুসপাড়া চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে। এই বলে নমরুদ তখন থেকে তার সৈন্যদেরকে প্রস্তুতির নির্দেশ দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনদের নিকট ফিরে এলেন। আত্মীয় স্বজন নবীকে অনেক আদর করলো এবং প্রাণ দিয়ে যত্ন করলো। নমরুদ ঘোড়সাওয়ার ও পদ্ধতিক যন্ত্র বিশেষজ্ঞ সৈন্যদেরকে তিনি 3 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দানে সমাবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন। মহারাজার হুকুম অনুসারে সারা দেশে সমরসজ্জা আরম্ভ হলো। সেনাবাহিনীকে তৃপ্তি দান কল্পে মহিলা ব্যাটালিয়ন পর্যন্ত ময়দানে হাজির হতে শুরু করলো। 2 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দান সোনা ছাউনিতে ভরে গেল। 1800 বর্গ মাইল জুড়ে সেনাবাহিনীর তাঁবু টাঙ্গালো। সেখানে সাধারণত সৈন্য, ডাক্তার, নার্স, বৈজ্ঞানিক ও প্রদত্ত বালাদের সাথে 8 লক্ষ সৈন্যর বেশি সেখানে মোতায়েন করা ছিল। সে এক বিশাল আয়োজন। নমরুদ তার সকল সেনাকে মোতায়েন করা সমাপ্ত হলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর দিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সম্মুখীন হয়ে বললেন, কোথায় তোমাদের খোদা এবং কোথায় তোমার সৈন্য সামন্ত? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার খোদার মোকাবেলার জন্য অগ্রসর হয়েছো, এটা অত্যন্ত হাস্যকর। আমার খোদা ইচ্ছা করলে ক্ষুদ্র প্রাণী মশা দ্বারা তোমার এই বিশাল বাহিনী নিমিষের মধ্যে খতম করে দিতে পারেন। নমরুদ এক অট্টহাসি দিয়ে বললেন, তোমার খোদার ক্ষমতা থাকলে তো তোমার খোদাকে আমার সম্মুখীন হতে বলো। তোমার খোদাকে আমি অনেক পূর্বের ক্ষমতা করেছি। এখন যদি তার কিছু সেনা সৈন্য থাকেও, আমার এক পলকে তা দীর্ঘিত হয়ে যাবে। ইব্রাহিম, ভালোভাবে ভেবে দেখো, মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে হয়রান করার পরিণাম তোমার জন্য বিপজ্জনক। তার চাইতে বরং তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও, এটা তোমার জন্য সর্বোত্তম বলে আমি মনে করি। আমি তোমাকে 5 রাজ্যের অধিপতি করে উপহার হিসাবে তোমার হাতে শাসন তুলে দিব। তুমি সেখানে স্বাধীনভাবে আরামায়েশভাবে রাজ্য পরিচালনা করবে এবং সুখে দিন কাটাবে। সুখ শান্তি তোমার পেছন ছাড়বে না। তোমার দাসী, কর্মচারী, উজির, নাজির কিছুরই অভাব থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, অর্থ জহরত কিছুরই কমতি থাকবে না। তুমি শুধু একবার চিন্তা করে দেখো, ভেবে দেখো, ভালো করে এই শেষবারের মতো চিন্তা করে দেখো। চিরদিনের জন্য তোমার ও আমার মাঝে এক চিরন্ত বন্ধুত্ব থাকবে। এমনকি তুমি যদি আমার কাছে আরো 10টা রাজ্য চাও, তাহলে আমি আরো 10টা রাজ্যের দায়িত্ব তোমার কাছে দিয়ে দেব। আমি আমার নিজের কসম খেয়ে বলছি, তোমাকে এই অঙ্গীকার দিচ্ছি। পৃথিবী লয় হয়ে যেতে পারে, কিন্তু আমার এই অঙ্গীকার সামান্যতম ব্যতিক্রম হতে পারে না। যদি তুমি আমার কথা বিশ্বাস করতে না পারো, তাহলে আমি এখনই আমার এই সকল সেনাবাহিনীর সামনে, এই মাঠ ভর্তি মানুষের সামনে আমি তোমাকে লিখিত দিতে পারি। অতএব বিষয়টি শেষবারের মতো একটিবার ভেবে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথায় আগুনের মতো জ্বলে উঠল এবং গভীর হুঙ্কার দিয়ে বলল, হে আল্লাহর গজবী বান্দা, তুই আমাকে ধন সম্পদ ও রাজ্যের লোভ লালসা দেখাচ্ছিস? তুই কি জানিস না যে আমি আল্লাহর নবী, আর নবীদের দোয়া কখনোই বিফল হয় না? অতএব তুই সাবধান হয়ে যা। 3 দিনের মধ্যে আল্লাহর গজব এসে তোর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে দ্রুত বিদায় হলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ বিশ্রামঘরে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নমরুদের ধ্বংসের জন্য দোয়া করলেন। নবীর মোনাজাত শেষ হতে না হতেই সেখানে হযরত জিবরাইল আলাইহিসসালাম অবতরণ হলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। তবে কি ধরনের গজব আপনি কামনা করেন তা আমাকে বলে দিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলার সৃষ্টির ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটি মশা দ্বারা নমরুদের মহাপরাক্রমশালী সৈন্যবাহিনীদেরকে খতম করার আহ্বান আমি করছি। হযরত জিবরাইল আলাইহিসসালাম এই কথার উত্তরে বললেন,
আল্লাহ তাআলা এই বিষয়ে আপনার মতামতের উপরে গুরুত্ব দিয়ে কাজ সমাধান করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি আগামী পরশু মাশকুলকে দাওয়াত দিব, তবে ওখানে সংখ্যায় কত মশা প্রয়োজন বলে আপনি মনে করেন? নবী বলল, সেই বিষয়ে আমার জ্ঞান নেই, তবে এক একটি মশা একজন ব্যক্তির জন্য অপরিহার্য বলে আমি মনে করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, জনসংখ্যার ভিত্তিক যদি প্রেরণ করতে হয় তবে ৮ লক্ষ মশা সেখানে প্রেরণ করতে হবে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি নমরুদের সৈন্য সংখ্যা জনসংখ্যা গণনা করে নিব। এই বিষয়ে আপনার বাবার প্রয়োজন নেই। আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন এবং নমরুদকে পরশু দিনের কথা বলে দিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের কথায় আশ্বস্ত হলেন এবং নমরুদকে খবর পাঠিয়ে দিলেন যে সে পরশুদিন ময়দানে উপস্থিত থাকবে। নমরুদ খবর পেয়ে তার উজির হামানকে ময়দানে পাঠিয়ে দিলেন এবং রণসজ্জার প্রস্তুতির ক্ষেত্রে যা বাকি ছিল তা খুব তাড়াতাড়ি সমাধানের জন্য জোর তাগিদ দিলেন। মহারাজার জরুরি নির্দেশ পেয়ে প্রধান সেনাপতি যুদ্ধের ধরন জানার জন্য নমরুদের দরবারে উপস্থিত হলো এবং নমরুদের নিকট জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষ থেকে কারা যুদ্ধ করবে এবং কিভাবে সেই যুদ্ধ চলবে? নমরুদ বলল, বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না, তবে ইব্রাহিম আলাইহিসসালামের কথা অনুসারে যতটুকু ধারণা করছি, তবে মনে হচ্ছে কোনো মানুষ দ্বারা তোমাদের মোকাবেলা করবে না। আমার ধারণা থেকে মনে হচ্ছে মশা মাছি যাবতীয় কোনো প্রাণী দ্বারা প্রাদুর্ভাব হতে পারে। এই বিষয়টি তোমরা আগামী পরশুদিন ভোর থেকে যুদ্ধর দামামা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলবে, যাতে করে ক্ষুদ্র প্রাণীরা ভয়ে আর কাছে না আসতে পারে। পরবর্তী পর্যায়ে যদি এগুলো একান্ত কাছে এসে যায় তবে 2 হাতে চর মেরে এগুলোকে একেবারে খতম করে দিবে। কোনো ভারী অস্ত্রের আর প্রয়োজন হবে না। মশার কি শক্তি আছে তা তোমাদেরকে বলার অপেক্ষা রাখি না, তাই তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনোই কারণ নেই। আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে যুদ্ধের কাজ শেষ করে তোমরা সকলেই নিরাপদে দরবারে এসে পৌঁছাবে। সেনাবাহিনীর প্রধান নমরুদের এই কথা শুনে নিশ্চিত মনে হাসি দিয়ে দরবার থেকে বিদায় হলো। এরপরে বলতে না বলতে একদিন চলে গেল। যুদ্ধের দিন ভোর থেকে নমরুদের সেনা সৈন্যর দল দামামা ও যুদ্ধের বাজনা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলল। এমন সময় দেখা গেল আকাশে একখণ্ড কালো মেঘ। মেঘগুলো যেন দ্রুত এই দিকে আসছে, আর একটু পরে দেখা গেল ঠিকই মেঘখানা যেন যুদ্ধের ময়দান ঘিরে ফেলেছে। অল্পক্ষণ পর দেখা গেল সৈন্যবাহিনীর মাথার উপরে মেঘখানা এসে উপস্থিত হলো। সেনাবাহিনীর লোকেরা উপরের দিকে তাকিয়ে রইল। এবার তারা পরিষ্কার দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার উপরে যে কালো মেঘের ছায়া এসেছে তা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মশার প্রজাতি ছিল, কিন্তু তাদের ডানার এত শব্দ প্রখণ্ড ছিল যে নমরুদের বাহিনীর বাদ্যবাজনার সমস্ত আওয়াজ তলিয়ে গেল। মশাগুলো খুব দ্রুত এক একটি সৈন্যর মাথায় এক একটি মশা বসে যখন তাদের চামড়ার ভিতরে হুল ফুটিয়ে দিল, যখনই এক একটি মশা এক একটি সৈন্যর মাথার উপরে আঘাত করল তখনই তারা অজ্ঞান হয়ে গেল। এভাবে 10 মিনিটের মধ্যে সমস্ত ময়দানের লোক মশারা সৈন্যদের মাথার মগজ ও রক্ত খেয়ে শেষ করল। অতঃপর তাদের শরীরের মাংস খেতে শুরু করল। অল্প সময়ের মধ্যে ময়দানের সমস্ত মানুষের শুধু চুল, নখ ও হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট দেখা গেল না, এবং প্রত্যেকটি ক্ষুদ্র মশা রূপান্তরিত হয়ে মুরগির আকৃতিতে ধারণ করল। নমরুদ দূরে বসে সমস্ত অবস্থান পর্যালোচনা করছিল। এরপরে তিনি ব্যাবিলনের রাজমহলের দিকে গিয়ে আশ্রয় নিল। সেখানে তিনি একা একা বসে ভাবতে লাগলেন, অবস্থাটা কি হলো? ক্ষুদ্র মশা কিভাবে সমস্ত মানুষকে নিশ্চিহ্ন করে দিল? এমন সময় একটি ক্ষুদ্র ল্যাংড়া মশা এসে তার হাঁটুর উপরে পতিত হলো। সে তখন মশাটিকে দেখে চিন্তা করতে লাগলো এবং ভাবতে লাগলো, এত ক্ষুদ্র একটি প্রাণী কিভাবে এক একটি শক্তিশালী সৈন্যকে নিশ্চিহ্ন করে দিল। এই কথা চিন্তা করতে করতে যখন সে মশাটিকে মারার জন্য হাত বাড়িয়ে দিল, তখন সেই মশাটি তার নাকের ছিদ্র দিয়ে মাথায় পৌঁছে গেল। তখন থেকে নমরুদের মাথায় ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। নমরুদ দিশেহারা হয়ে গেল। সে তখন হাত দিয়ে মাথায় আঘাত করতে আরম্ভ করলো। তাতে একটু শান্তি অনুভব হলো, কিন্তু মাথার আঘাত বন্ধ করা মাত্রই তার মাথার যন্ত্রণা আরো তীব্র আকারে ধারণ করত। নমরুদ এই অবস্থায় কয়েকদিন কাটানোর পরে সে ছোট্ট একটি কাঠের হাতুড়ি বানালো, যেই হাতুড়ির কাজই শুধু নমরুদের মাথায় আঘাত করা। যেই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা খুবই সহজ হয়। এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এই কাজের জন্য একজন কর্মী নিযুক্ত করলেন।
সে কাঠের হাতুড়ি দিয়ে শুধু নমরুদের মাথায় বাড়ি দিবে। এতে সে মোটামুটি কিছুটা সুস্থ বোধ করত। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে পুনরায় নমরুদের নিকট ঈমানের দাওয়াত দেওয়ার জন্য যেতে আদেশ করেছেন। নবী নমরুদের নিকট গিয়ে বলল, হে নমরুদ, আমার খোদার শাস্তি সম্বন্ধে এবার তোমার অভিজ্ঞতা হওয়া উচিত। অতএব এখনো সময় আছে, আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস স্থাপন করো। এবার তুমি কালেমা পাঠ করো, আমি তোমার পরকালে নাজায়েতের জামিনদার হব। নবীর এই কথা শুনে নমরুদ বলল, তুই একজন বিশ্ব জাদুকর, আমি তোমার এই জাদুর নিকট আমার মাথা নত করব না। যাও, তুমি তোমার খোদাকে নিয়ে থাকো, আর আমাকে পৃথিবীতে খোদা হিসেবে দাবি করতে থাকতে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তুমি এবারও ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার গজবই মৃত্যু হবে, পরকালে দোজকে কঠিন আযাব ভোগ করবে এবং তোমার রাজত্ব ছিন্নভিন্ন হয়ে সেখানে বহু লোকের রাজ্য কায়েম হবে। নমরুদ নবীর কথা শুনে উত্তর দিল, আমার যাই হোক, তাতে তোমার কি আসে যায়? তুমি তোমার মুক্তির চিন্তা করো, তুমিও কঠিন পরিমাণে শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে থাকো, আর অল্প কিছুদিন বাকি আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে অত্যন্ত বিমর্ষ বদনে সে সেখান থেকে ফিরে আসলো। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলল, হে আল্লাহর দোস্ত, নমরুদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। তাকে শেষ দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব ছিল, তা সমাধান হয়েছে। পৃথিবীতে কয়েকজন মোহরযুক্ত কাফের আছে যারা কোনোদিনও ঈমানের দাওয়াত কবুল করবে না। নমরুদও তাদের মধ্যে একজন। আপনি নমরুদের ইসলাম গ্রহণের বিষয়টি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, তার এহলীলা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। নবী জিবরাইল আলাইহিস সালামের কথায় নিজেকে দায়মুক্ত মনে করে শান্ত হলো। এদিকে নমরুদের সকল কর্মচারীরা শুধু নমরুদের মাথায় আঘাত করার জন্য একের পর এক দাঁড়িয়ে সিরিয়ালে রইল। এরপরে যখন সেই কর্মচারী দিয়েও হলো না, সে তারপরে আরো কর্মচারী বৃদ্ধি করলো। প্রত্যেকের 8 ঘন্টা করে ডিউটি ভাগ করে দেওয়া হলো। ইতিমধ্যে তার রাজ্য নারবার হয়ে গেল। বর্ডার এলাকার কয়েকটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করল। কর্মচারীরা মহলে নমরুদের কথায় তেমন বেশি একটা ভ্রুক্ষেপ করত না। যে যার ইচ্ছা মতো দায়িত্ব পালন করে যেতে লাগলো। তাতে পরস্পর বিরোধ ও সংঘাতের সৃষ্টি হলো। রাজদরবারে কিছু সংখ্যক কর্মচারী বহু টাকা পয়সা আত্মসাৎ করে দরবার ছেড়ে চলে গেছে। অপরদিকে যেসব সৈন্যবাহিনী যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছে তাদের আত্মীয় স্বজন নমরুদের উপরে ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে উঠল। তারা প্রচুর ক্ষতিপূরণের দাবি করল। প্রতিদিন মৃত্যুর সৈন্যদের মা বোন ও স্ত্রী রাজদরবারে এসে ভিড় জমাতে লাগলো। এদিকে নমরুদের অবস্থা দিন দিন কাহিল হতে আরম্ভ করলো। সে শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ল এবং বিবেক বুদ্ধি অনেকটা লোপ পেল। সরল শক্তি কমে গেল। তার মেজাজ রুখ হলো। ধৈর্য বলতে কিছুই বাকি থাকলো না। এমন সময় তার অনুগত ব্যক্তিবর্গরা তার নিকট থেকে সরে গেল। এমনকি তার নিজের পরিচর্যায় পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হলো। একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে খানিকক্ষণের জন্য বাইরে গিয়েছিল। তখন নমরুদ তেলে বেগুনে জ্বলে উঠল। যখন কর্মচারী ফিরে আসলো তখন তাকে জুতো দিয়ে প্রহার করলো। এতে কর্মচারী খুব অপমান বোধ করলো এবং সে প্রতিশোধের চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। একদিন রাত্রিবেলায় যখন তার ডিউটি পড়ল তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দ্বারা নমরুদের মাথার উপরে খুব জোরে আঘাত করল। এই আঘাতের কারণে নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। তখন দেখা গেল তার মাথার খুলির ভিতর থেকে একটি মশা উড়ে চলে গেল। সেই সঙ্গে সঙ্গে নমরুদের এহলীলা শেষ হয়ে গেল। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমাদের কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।